আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সৃষ্টি করেছি জিন এবং ইনসান ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। দেখেন তো দেখি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মানুষ সৃষ্টি করবেন সেই দিন ফেরেশতাকে ডাক দিলেন, ফেরেশতাকে ডাক দিলেন, ফেরেশতাকে ডাক দিলেন। কিভাবে ডাক দিলেন? হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল রে, এ জিবরাইল, জিবরাইল হাজির। ডাক দিয়ে বলে একটা আজান দাও। কি দাও? কথা বলেন, একটা আজান দাও। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যেদিন ডাক দিয়ে বললেন জিবরাইল রে আজকে আর সাজিমে একটা আজান দাও। সুবহানাল্লাহ বলেন। সেই জিবরাইলের আজান আর সাজিমে যেদিন শুরু হয়েছিল সেই দিন থেকে तमाम পৃথিবীর সকল মানুষের জন্য পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আজান থাকবে। জোরে বলেন ঠিক কিনা। আজানের সূচনা সেই দিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরাইল তাড়াতাড়ি করে আসো। জিবরাইল বলল ইয়া আল্লাহ, কি জন্য ডাক দিয়েছেন? ডাক দিয়ে বলল একটা আজান দাও। আচ্ছা বলেন তো দেখে আজান হয় কি হয় না? আমরা মুসলমান, ইসলাম ধর্মের মধ্যে পুরাটাই প্রবেশ করতে পারি নি। একটু খেয়াল করে দেখুন তো দেখি যে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুটি ঈদের ময়দানে কোন হিন্দুকে দেখেছেন কি যে আপনাদের আমাদের সাথে তারা এই দুটো ঈদ উদযাপনের জন্য একটু আনন্দ ফুর্তি করার জন্য অথবা ঈদগাহের ময়দানে আসে? দেখেছেন আপনারা? আচ্ছা বলেন তো কোনদিন জুমার মসজিদে নামাজ পড়তে গিয়ে এরকম কি হয়েছে যে আজকে মসজিদে জায়গা পেলাম না? হিন্দুরা আজকে অন্য জায়গা থেকে এসে আজকে মসজিদে তারা ভিড় জমিয়েছে, তারাই সামনের কাতারগুলা পুরো করেছে, আমরা মসজিদের ভিতরে জায়গা পাই নাই। এরকম দেখেছেন কোনোদিন? কথা বলেন ভাই, দেখেছেন কোনোদিন? দেখেন। অথচ হিন্দুদের যে উৎসবগুলি হয় সেই উৎসবগুলিতে শারদীয় দুর্গা পূজাতে মুসলমান থাকে কি থাকে না? আর একটু জোরে বলেন, কারা থাকে? ইন্ডিয়ার মুসলমান আপনারাই। আচ্ছা শারদীয় দুর্গা পূজাতে যাই না কে কে? হাত তুলেন তো দেখি। ছোট বাচ্চা, মানে এরা তো বুঝে না, কিন্তু বড় গলা হাত তুলতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম হিসাবে আমরা হিন্দুদের শারদীয় দুর্গা পূজা অর্থাৎ তাদের উৎসবে কোনো মুসলমান যেতে পারবে? জোরে বলেন পারবে? কিন্তু মুসলমানের যে ধর্ম ইসলাম, সেই ইসলামে প্রত্যেকটি মানুষের জন্য ইসলামের দরজা খোলা, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সেই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আর এই কিতাব হলো হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য হেদায়াত। জোরে বলেন ঠিক কিনা?
হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকির জন্য হেদায়াত। হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য এটা হেদায়াত। অতএব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে সব ধর্মের মানুষ কিন্তু এই ধর্মের ভিতরে আসতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোন মুসলমান অন্য ধর্মের ভিতরে যাওয়ার কোনো পারমিশন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, ওয়াদা করতে হবে, পৃথিবীতে যতদিন আল্লাহ পাক হায়াত রেখেছেন ততদিন পর্যন্ত কোনোদিন হিন্দুদের উৎসবে আমরা যাব না। পারবেন আপনারা? আরো জোরে বলেন পারবেন? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর! হাত নামান। বিরক্ত হয়েছেন আপনারা? দেখেন, এই তাফসীর মাহফিলের আয়োজন প্রায় 1 মাস থেকে চলছে, ঠিক কিনা বলেন? অথচ দেখেন রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে কিন্তু মাহফিলে আসছে না, ঠিক কিনা বলেন? আর এখন এখানে যদি মমতাজ অথবা অপবিশ্বাস একবারে স্কিন টাইট পায়জামা, হাফ ব্লাউজ, জর্জেট একটা জামা পরে খালি যদি আসে স্টেজের উপরে মাউথ পিস্টেলে খালি যদি একটা ঝাঁকানি দিত এরকম করে এত কিছু হট, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যুবক তো আসতো কাস্ত করে, বুড়ো মানুষ আগে আগে আসতো, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পারি না। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো যারা বাড়িতে বসে আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আল্লাহ পাকের কোরআনের বাগানে, কোরআনের মাহফিলে, সামিয়ানার নিচে এসে উপস্থিত হয়ে যান। কারণ সবাই কিন্তু কোরআনের মাহফিলে আসতে পারে? জোরে বলেন পারে? পারে না। এই জন্য যাদেরকে আল্লাহ পাক কবুল করবেন, চয়ন করবেন, নির্বাচন করবেন, ভালোবাসবেন, তাদেরকে আল্লাহ পাক এই কোরআনের মাহফিলে নিয়ে আসবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলেই একবার জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम পৃথিবীর মানুষেরা আল্লাহর জমিনে যখন কোরআনের কথা হয়, কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, সেই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জিল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত অগণিত ফেরেশতা নাজিল করেন। এক ফেরেশতার কাছে আরেকজন ফেরেশতা, সমস্ত ফেরেশতা আসমান পর্যন্ত একেবারে ঘেরাও করে রাখে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত মাহফিল হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া গাশিয়াহুমুর রাহমাত, ততক্ষণ পর্যন্ত মাহফিল চলে, আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে ততক্ষণ পর্যন্ত ওই মাহফিলে আমি আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে, আল্লাহর বরকত নাজিল হতে থাকে, আল্লাহর দয়া নাজিল হতে থাকে। যখন আখিরি মুনাজাত দিয়ে যখন আমরা সবাই বাড়ি চলে যাব, সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, মাহফিলে যে সমস্ত বান্দাগুলি ছিল ওই সমস্ত বান্দাগুলি আখিরি মোনাজাতে
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে বলেছি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। যখনই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দরিয়া জোশ পেয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, দেখি আমার বান্দার আমলের একটা খাতা। আমলের খাতাটা দেখার পরে আমার আপনার যতগুলি গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়া ওই পরিমাণ নেকি দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিল আমরা এসেছি, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখনো যারা বাইরে আছেন, আল্লাহ রহমত বরকত থেকে যারা বঞ্চিত হবেন না, সকলেই মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে একটু আলোচনা শুরু করেই প্রধান বক্তা চলে আসবে। আপনারা প্রাণ ভরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি জিন এবং ইনসান। আমাদের সৃষ্টি করেছেন কে? ভাই আল্লাহ বললে গুনাহ হবে নাকি? আর একটু জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সৃষ্টি করেছি জিন এবং ইনসান ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। দেখেন তো দেখি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মানুষ সৃষ্টি করবেন সেই দিন ফেরেশতাকে ডাক দিলেন। ফেরেশতাকে ডাক দিলেন। ফেরেশতাকে ডাক দিলেন কিভাবে ডাক দিলেন? হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, এ জিবরাইল। জিবরাইল হাজির। ডাক দিয়ে বলে, একটা আজান দাও। কি দাও? কথা বলেন, একটা আজান দাও। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যেদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আজকার সাজিমে একটা আজান দাও। সুবহানাল্লাহ বলেন। সেই জিবরাইলের আজান আর সাজিমে যেদিন শুরু হয়েছিল সেই দিন থেকে तमाम পৃথিবীর সকল মানুষের জন্য পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আজান থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আজানের সূচনা সেই দিন। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে আসো। জিবরাইল বলল, ইয়া আল্লাহ, কি জন্য ডাক দিয়েছেন? ডাক দিয়ে বলল, একটা আজান দাও। আচ্ছা বলেন তো দেখে, আজান হয় কি হয় না? আরো জোরে বলেন, আজানটা কার ডাক? আর একটু জোরে বলেন। তা আল্লাহর ডাক সোজা ভাবে দিতে হয় না বাঁকা ভাবে? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক সোজা ভাবে দিতে হয়, সুন্দর ভাবে দিতে হয়, সহি শুদ্ধ ভাবে দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের সাথে বলি আপনাদেরকে, আমি আপনাদের দুয়ার বরকতে আমি অধম। বাংলাদেশ এবং ভারত ঘুরে আমি দেখেছি শতকরা ৮০টা মসজিদে আজান সহি হয়। কথা বলেন না কেন? সহি হয় না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
মাড়িতে দাঁত নাই, গালে গোস নাই, হাতও কাঁপে, পাও কাঁপে, মসজিদের মাকে যাইয়া একবারে ক্ষমতা আছে, দাপট আছে, মসজিদের সেক্রেটারি অথবা সভাপতি, এরকম সেক্রেটারি, সভাপতি, দাপটালা সভাপতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একবারে মসজিদের মাইকে যাইয়া যেমন ভাবে ইচ্ছে তেমন ভাবে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হলো এটা? কথা বলেন, এখন আজান হয়? আমি রাস্তা দিয়ে মাহফিলে যাচ্ছি, একটা মাগরিবের আজান শুরু করেছি, কি জানেন? বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে আজান? কথা বলেন, এটা আজান? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, জিবরাইল আজান দাও। আজান দিতে হবে। আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, মানে আল্লাহ পৃথিবীতে সবচাইতে বড়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে পৃথিবীতে কেউ বড় আছে নাকি? আল্লাহর চাইতে পৃথিবীতে কেউ ক্ষমতাবান আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে কারো রাজত্ব আছে নাকি? তাহলে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আজান দাও। কি দাও? জোরে বলেন, আজান দাও। জিবরাইল আজান দাও শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিলেন। সমস্ত ফেরেশতা জিবরাইলের আজানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলছেন যে আল্লাহ কেন ডাক দিয়েছো? কেন ডাক দিয়েছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালাত রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, এই পৃথিবীতে আমি সৃষ্টি করব খলিফা, প্রতিনিধি, মানুষ সৃষ্টি করব। জোরে বলেন, কি সৃষ্টি করব? মানুষ সৃষ্টি করব। সেই দিন ফেরেশতারা বলেছিল, আল্লাহ কেন মানুষ সৃষ্টি করবা? যারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, চুগলখড়ি করবে, রক্তপাত করবে, জমির আইল চাপবে, খাদ্যে ভেজাল দিবে, এরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি, আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করি। মাবুদ গো, তুমি যাকে সিজদা দিতে বলেছো যাদেরকে, তারা কিয়ামত পর্যন্ত সিজদা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ ফেরেশতারা রে তোরা সিজদায় থাক, কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে। ফেরেশতারা রে তোরা সবাই সুবহানাল্লাহ পড়। যাদেরকে বলেছেন সুবহানাল্লাহ পড়, তারা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পড়বে। কিন্তু সেই দিন ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষ কেন সৃষ্টি করবা? সেই দিন আল্লাহ বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ সেই দিন বলেছিলেন, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ যা জানে পৃথিবীতে কেউ জানে? আরো জোরে বলেন, জানে? পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না। এলা আল্লাহর ঘোষণা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, মানুষ সৃষ্টি করলেন আমাদেরকে। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসান ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? ইবাদত করতে গেলে সর্বপ্রথম শর্ত হলো তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, তিনটা শর্ত। এক নাম্বার, ইবাদত করতে গেলে আমাদেরকে ঈমান আনতে হবে। জোরে বলেন, কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কিভাবে? ঈমান আনারও স্তর হলো তিনটা। জোরে বলেন, কয়টা? তিনটা। এ ভাইরা আমার, বন্ধু
বন্ধুরা আমার, এক নম্বরে মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এ ভাই আমার বন্ধুরা আমার, এই কালিমা, এই কালিমাতে কি কারো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? এই কালিমাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা বলেন তো, এই কালিমার সাথে কারো শত্রুতা আছে? কথা বলেন না কেন ভাই, আছে নাকি? আচ্ছা বলেন তো, এই সাইড থেকে যদি এখন একজন ব্যক্তি যদি বলে যে এই কালিমার অর্ধেক চলবে, অর্ধেক চলবে না, বাতিল, অন্য কিছু ঢুকাবো, লা ইলাহা ইল্লাল্লাহ এখানে চলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চলবে না, অন্য কিছু ঢুকাবো, আপনারা মুসলমান বলেন তো মেনে নিতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আর সাজিমে কালিমা লিখছেন, লা ইলাহা, বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লিখছেন, ইল্লাল্লাহ পর্যন্ত থেমে গেলেন। থেমে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরে লিখলেন মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার, এখন আসেন তো দেখি, এই কালিমাকে দুই ভাগ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন যে কেউ যদি ঈমান আনার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে, ঈমানদার হতে পারবে? কথা বলেন, ঈমান আনা হবে? আর কেউ যদি বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো, ঈমানদার হতে পারবে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক মানে তাওহীদের উপরে স্বীকৃতি দেওয়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে রিসালাতের উপরে স্বীকৃতি দেওয়া। যারা বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কালেমা আমাদেরকে সর্বপ্রথম মুখে উচ্চারণ করতে হবে। কি উচ্চারণ করতে হবে বলেন তো? হে কথা বলেন না কেন ভাই? মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে উচ্চারণ করার পর অন্তরে বিশ্বাস করতে হবে এই কালিমা সত্য, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নয়, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নয়, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নয়, আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নয়, আল্লাহ ছাড়া কারো রাজত্ব নাই, সব ক্ষমতার মালিক যিনি, তিনার নাম কি? আর একটু যারা বলেন কি? তাহলে পৃথিবীতে যতদিন বাঁচব সব ক্ষমতার মালিক কাকে মানব? আর একটু জোরে বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, 3 নম্বর আমাদেরকে কাজে বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বর মুখে উচ্চারণ করতে হবে, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নম্বর কাজে বাস্তবায়ন করতে হবে। আমি যে বিষয়টি বলছিলাম যে এই কালিমার বিকৃতি যদি কেউ করে, আমরা মুসলমান কি মেনে নিতে পারবো? কথা বলেন, পারবো? তাহলে কালিমার সাথে আমাদের শত্রুতা কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? অতএব কালিমাকে ভালোবাসি কারা কারা? 2 হাত তুলে দেখান তো তারা তারা। নারায়ে তাকবীর। বিরক্ত হয়েছেন নাকি আপনারা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ব্যাটারি যত চার্জ হয় লাইট তত বেশি জ্বলে, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন ঠিক কিনা? আপনারা যত মানুষ আসবেন, আমার কণ্ঠস্বর আল্লাহর রহমতে আরো বাড়বে, আপনাদের যত তেজ বাড়বে আমারও তেজ বাড়বে। একটু দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে কবুল করেন। সবাই বলেন আমিন। তাহলে আমি যে বিষয়টি বলছিলাম যে এখন যদি ওই পাশে কেউ যদি বলে যে এই কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ থেকে পড়ার পর এ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বো না, অন্য কিছু লাগাবো, মুসলমান মেনে নিতে পারবেন? মানবেন আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে রাজনৈতিক বক্তব্য নয়। কেন যে আমি আজকের মাহফিলটা হলো গোরস্থানের। কিসের মাহফিল বলেন তো? গোরস্থানের। রাজনৈতিক বক্তব্য দিব, দেওয়ার জায়গা আছে, কারণ মুসলমানকে রাজনীতি করতে হবে, এটা ফরজ। কথা বলেন না কেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমনি ভাবে
মুসলমানকে রাজনীতি করতে হবে, এটাও ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন মনটা খুব বেজার, ঠিক কিনা বলেন? রাজনীতি করতে হবে কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমি যে বিষয়টি বলছিলাম যে আমি রাজনৈতিক বক্তব্য দিব না, তাহলে এই কালিমার মধ্যে বিকৃতি করলে আমরা মুসলমান মেনে নিতে পারবো না। এখন আসেন, এই মাহফিলে বিএনপির ভাই নাই, কথা বলেন, বিএনপির ভাই নাই, এই মাহফিলে আওয়ামী লীগের ভাই নাই, এই মাহফিলে জামাতের ভাই নাই, এই মাহফিলে হেফাজত নাই। আচ্ছা বলেন তো, এই মাহফিলে হিন্দু নাই? থাকতে পারে, ঠিক কিনা বলেন? আমরা সকলে ভাই, যারা বলেন ঠিক কিনা? 1971 সালে এদের স্বাধীন হয়েছে। 24 সাল পর্যন্ত প্রায় 52-53 বছরে যারা ছোট তারা বুঝতে পারবে না, তারা দেখেনি। যারা 60-70 বছর 50 বছরে যারা এখানে মানুষ আছেন, আমি আপনাদেরকে একটা কোশ্চেন করবো, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন থাকলো যে এদেশের মাটিতে আমরা নির্বাচন দেখেছি 91 সালে প্রথম নির্বাচন আমরা দেখেছি। এরপরে 2008 পর্যন্ত মোটামুটি নির্বাচন দেখেছি। যারা বলেন ঠিক কিনা? 8-এর পর থেকে 24 পর্যন্ত নির্বাচন এ বাংলার মাটিতে সকল দলের অংশগ্রহণে হয়নি। স্বৈরাচারের আধিপত্য বিস্তার করে একক নির্বাচন হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এটা আমার বক্তব্য নয় ভাই। সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী, আমাদের সুযোগ্য নেত্রী শেখ হাসিনা, তিনার ভিডিও লাইভ তিনি দিয়েছেন। এটা আমার বক্তব্য নয়। আপনারা কেউ যদি দেখতে চান আমি দেখাইতে পারবো। প্রায় 10 মিনিট মতো তার ভিডিও লাইভ দিয়েছে যে আমি এদেশের মাটিতে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই। আমি তার বক্তব্যটা এখন দিচ্ছি না। আমি যে বিষয়টি বলছিলাম, সময় যেহেতু অল্প, 91, 96, 2001, 2008 নির্বাচনের সময় আমি দেখেছি আওয়ামী লীগের ভাইদের নির্বাচন প্রচারণায় চলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কি লাগবে? তো ওই জায়গাতে লাগালেন কেন যে নৌকার মালিক তুই আল্লাহ? কি ভুল বললাম নাকি? ভাইরা ভুল বললাম নাকি? আপনি ওখানে কেন লাগালেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ? কেন লাগালেন? এরপরে লাগিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষের মালিক তুই আল্লাহ, তারেক জিয়ার মালিক তুই আল্লাহ, খালেদার মালিক তুই আল্লাহ। কেন লাগালেন? জাতির কাছে আমার প্রশ্ন, আপনি কোন দল করেন এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু এই কালিমার সাথে কোনো শত্রুতা আছে? যারা বলেন আছে। চাচা এর সাথে লাগিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলের মালিক। কি ভুল বললাম নাকি? আমি মিথ্যা বললাম নাকি? তাই মিথ্যা বলেনি, ভুলও বলেনি, খাঁটি সত্য কথা। এবার আমার বন্ধুরা, আমার এক সময় মাহফিলে পীর মুরিদের কথা বলতে গেলে, ভণ্ড পীরদের কথা বললে বিভিন্ন জায়গাতে আমাদেরকে বাধা দিত। ওই হুজুর বানিয়া কথা বলছেন। কিন্তু এমন এক যুগ, খালি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, খালি ভক করে বলবেন আর ফট করে চলে আসবে। কথা বলেন না কেন? ভুল বললাম নাকি? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ঈমান আনতে গেলে সর্বপ্রথম কালিমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গাতে যারা নৌকার মালিক তুই আল্লাহ লাগিয়েছেন, যারা ধানের শীষের মালিক তুই আল্লাহ লাগিয়েছেন, যারা নাঙ্গলের মালিক যারা লাগিয়েছেন, আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে 1971 থেকে 2008 পর্যন্ত যারা নির্বাচনী প্রচারণায় ওই গানে গানে তালে তালে যারা প্রচার করেছিল, তারা টুপিও ছিল মাথায়, দাঁড়িয়েছিল মুখে, হজও করেছিল, জাকাতও দিত। এরকম মানুষ ছিল কি ছিল না? এ কথা বলেন, ছিল কি ছিল না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন সাথে নিয়ে বলছি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যারা সেই দিন এই কালিমার বিকৃতি করেছিলেন, তারা যদি খানায় কাবার মেহমান হওয়ার পরেও
নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, যাকাত দেওয়ার পরে যারা এই কালিমার সাথে সেই দিন প্রতিবাদ করে নাই, আমি আপনাদেরকে বললাম সেই দিন তারা মুসলমান থাকতে পারে, মুসলমান থাকতে পারে নাই। সামনে যদি এরকম কালিমার কেউ বিকৃতি করে, মুসলমান মেনে নেবেন আপনারা? যারা বলেন মেনে নেবেন? কারা কারা মানবেন না? দুই হাত তুলে দেখেন তো দেখি। নারে তাকবীর! রাগ করলেন আপনারা? কে কোন দল করেন, কিন্তু কালিমার সাথে বিকৃতি চলবে না। এই জন্য ঈমান আনতে হবে 1 নাম্বার, মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন। কাজে বাস্তবায়ন করতে হবে, তাহলে ঈমানদার। আর যখন ঈমানদার হয়ে যাবেন তখন আমাদের দায়িত্ব, কর্তব্য হল আল্লাহ পাকের ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? এখন বলেন আপনারা, এই ইবাদত বন্দেগী করার কারণটা কি? কথা বলেন, কারণটা কি? কারণ হলো আমরা মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই মানুষ, আমরাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাদের মাউত হবে। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা সবাই মরে যাব। জোরে বলেন ঠিক কিনা? কি মরবো কি মরবো না? জোরে বলেন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, সর্বোচ্চ 100 বছর বাঁচবো। এ ভাইরা, এ পৃথিবীতে সিটি আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। জোরে বলেন ঠিক কিনা? কখন জানি মরে যাবো। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাদের মওত নিবে। জোরে বলেন ঠিক কিনা? কি মওত নিবে না? তো যেই দিন আমরা মরে যাব সেই দিন আমাদেরকে সর্বপ্রথম কোথায় রাখবে? কথা বলেন। সেই দিন আমাদেরকে কবরের বাড়িতে রাখবে। সেই কবরের স্থান হলো গোরস্থান। জোরে বলেন ঠিক কিনা? সেই গোরস্থানে আমাদের সবাইকে শোয়া লাগবে। কতদিন? কথা বলেন, কতদিন? বুঝলি না মান, বুঝলি না মান, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলি না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই দিন আমরা বুঝবো, কিন্তু বুঝেও কোনো লাভ হবে না। যেই দিন আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব সেই দিন আমাদেরকে নিয়ে যাবে কবরের বাড়িতে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, তাহলে আমাদের সময় থাকতে ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তারে ভুলে আছো, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মালিক যিনি, ডাকো তারে মিসিদিরি রে মন। ওরে যার হাতেতে মরণ সবার, ওরে যার হাতেতে জীবন সবার, তারে ভুলে আছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, ঠিক কিনা বলেন? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আর তিনি সৃষ্টি করলেন মানুষ তার ইবাদতের জন্যে, শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্যে। অথচ আজকে তাফসীর মাহফিলে অনেক মানুষ আছে এশারের নামাজ পড়ে নাই। কি ভুল বললাম নাকি? অনেক মানুষ আছে এশারের নামাজও পড়ে নাই। এরকম মানুষ আছে। কেউ কি বলতে পারবেন যে হুজুর আমি মাহফিল শেষ করে বাড়ি গিয়ে ঘুমাবো? কে বলতে পারবেন? জোরে বলেন, পারবেন? এই জন্য আমাদেরকে সকলকে লাগবে। আর মৃত্যু স্বাদ গ্রহণ করে আমরা চলে যাব কবরে। যেই দিন আমাদের মৃত্যুবরণ হয়ে যাবে সেই দিন ভাই কাঁদবে, বোন কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে। কিন্তু কি কেউ কি বলবে যে না আমার বাবাকে রেখে দাও? বলবে নাকি?
কথা বলেন, বলবে? কেউ বলবে না। কারণ কেন বলবে না? কারণ বাড়ি যে দোতলা, তিনতলা, টাইলস করা, জাক জমক, অট্টালিকা, 100 বিঘা সম্পত্তির মালিক, 200 বিঘা সম্পত্তির মালিক, 1 কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক। কিন্তু যেই দিন মরে যাব, সেই দিন কি কেউ বলবে যে আমার বাবা এত জমির মালিক, এত টাকার মালিক, আমার বাবাকে কবরে দিব না? বলতে পারবেন? জোর বলেন, পারবেন? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই দিনে আমার আপনার দম বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল জীবনটা কবজ করে চলে যাবে, এ ভাইজান, সেই দিন সবাই যাবে। কেউ যাবে পানি গরম করতে, কেউ যাবে কাপড়ের কাপড় কাটতে, কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে মাছ কাটতে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, সময় কম, অল্প সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। এরপরে সবাই বলবে তাড়াতাড়ি কর। এবার গরম পানি করার পরে আমাকে আপনাকে কর্পূর দিয়ে একবারে সাবান দিয়া একবারে গোসল দিবে, ডলিয়া ডলিয়া গোসল দিবে। গোসল দেওয়ার পরে সেই দিন আমার শরীরে এত ব্যথা হবে, সেই দিন ডাক দিয়ে বলবো, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার ভাইরা রে, এইভাবে ডলাডলি করিও না, এত জোরে জোরে ডলাডলি করিও না, ঘষাঘষি করিও না। আমার জীবনে খুব কষ্ট হচ্ছে, আমার শরীরে খুব আঘাত লাগছে, কিন্তু সেই দিন কেউ শুনতে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, সেই দিন আমাকে আপনাকে গোসল দেওয়ার পরে সাদা কাপড় পরাইয়া, চকলেটের মতো মোড়াইয়া, সবাই একবারে ওই মউতের খাটলিতে উঠাইয়া কবরের বাড়িতে নিয়ে যাইয়া সবাই কবরে নামাই দিবে। সেই কবরে বলেন তো দেখি, কোনো বালিশ থাকবে? বিছানা থাকবে? মশারি থাকবে? কিছুই থাকবে না। আমার আপনার কাফনের কাপড়টাকে, মুখটাকে, মুখের ওই গিরাটা খুলে দিয়া মুখটাকে কাবার দিকে করিয়া সবাই উঠে যাবে, 2 জন মিলে উঠে যাবে, ওই বাসের ছাউনি দিয়ে দিবে, মাটি দিয়ে দিবে। এরপরে যখন কবরস্থান থেকে সবাই যখন বাড়ির দিকে রওনা হবে, সেই সময় 2 জন ফেরেশতা কবরে নামবে। জোরে বলেন, কয়জন? আরো জোরে বলেন। মুনকার নাকির 2 জন ফেরেশতা কবরে নামার পরে আমাকে আপনাকে আবার রূহ দেওয়া হবে। সেই দিন বলবে, ইমান রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার নবীকে, আমার নবীকা, তোমার নবীকে। আর 4 নম্বরে প্রশ্ন করবে, তুমি কি কোরআন পড়তে জানতে? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা যদি সেই মাবুদের ইবাদত বন্দেগী করতে পারি, সেই মালিকের যদি আমরা ইবাদত করতে পারি, আর ইবাদত করে যদি ঈমান নিয়ে যদি কবরের বাড়িতে যেতে পারি, তাহলে সেই দিন আমরা কবরে বলবো, রব্বি আল্লাহ, আমাদের রব। কথা বলেন, আমাদের রব আল্লাহ। আর যদি আমরা ঈমান নিয়ে যেতে পারি, তাহলে আমাদের দিন হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নেতা, আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের মডেল, সব কিছুরই দেখ শুন করার একজন যিনি ব্যক্তি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দিন কবর হয়ে যাবে প্রশস্ত। কত প্রশস্ত হবে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার চোখ যত দূরে যাবে তত দূর পর্যন্ত আমার আপনার জন্য কবর হয়ে যাবে প্রশস্ত। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারি, সেই দিন কবরের মাটি ডানের মাটি বামে চাপ দিবে, বামের মাটি ডানে চাপ দিবে, শরীরের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা 2 সাইড থেকে একটা জাহান্নাম, একটা জান্নাত 2 দিকে হাজির করে দিয়া ডাক দিয়ে বলবে, বান্দারে, তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও? আচ্ছা বলেন তো দেখি, কে চাই না জান্নাত? জান্নাত চাই কি চাই না? কারা কারা জান্নাত চান? একটা আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। জান্নাতে যেতে চান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে দিনে 3 বার কবরের বাড়িতে ডাক দেয়। জোরে বলেন, কয়বার? কথা বলেন, কয়বার? 3 বার ডাক দেয়। কবর ডাক দেয় মানুষরে, এ আল্লাহর বান্দা, আমি মাটির ভিতরে আসো, আমি মাটির ভিতরে আসো, আমি মাটি কিন্তু একা, আমি মাটির ভিতরে কোনো আলো নাই, আমি এই কবরের ভিতরে কোনো বাতি নাই, এই কবরের ভিতরে কোনো বিছানা নাই। এ আল্লাহর গোলাম, আমি মাটি, তোকে ডাকি, আমি কবরে আই। কয়বার ডাকে? জোরে বলেন, কয়বার? 3 বার দিনে ডাক দেয়। কখন জানি আমার আপনার ডাক চলে আসবে। এই জন্যে দেখেন তো দেখি, আমাদের কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা লাগবে কি লাগবে না?
যারা বলেন লাগবে কি লাগবে না? কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ঠিক কিনা বলেন? ও তোর ওয়ানা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা বলেন? এ ভাইজান, সেই দিন আমাদেরকে কবরের বাড়িতে রেখে আসা হবে। সেই দিন আমাদের কবরে রেখে আসার পরে এইবার কিন্তু আমরা সবাই কিন্তু বাড়িতে আসার পরে আপনার ছেলে খুঁজবে আপনার ব্যাংকের চেক, মেয়ে খুঁজবে আপনার ব্যাংকের চেক। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছেলে মেয়েরা জমির দলিলগুলা খুঁজি করবে, আমার বাবার টাকা পয়সা কোথায়, আমার বাবার জমির দলাল কোথায়। এ ভাই, এইভাবে একদিন, দুই দিন, তিন দিন সব থাকার পরে 4 দিনের পর আর শোকাহত থাকবে না। সবাই আপনার সম্পদ নিয়ে তাড়াতাড়ি করবে, সবাই লুটালুটি করবে, আর আপনি কবরের বাড়িতে একা শুয়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আল্লাহ রাসূল বলেছেন বৃহস্পতিবারের দিন আসরের পর ফজরের একবার আসর, শুক্রবারের আসর পর্যন্ত সকল কবরবাসী আল্লাহ পাক ছাড় দিয়ে দেয়, আর বলে যে বান্দারে তোরা যাওয়ার পরে তোর বাড়িতে যা, তোর ছেলের কাছে যা, তোর মেয়ের কাছে যা, তোর বাবার কাছে যা, তোর বোনের কাছে যা, যাওয়ার পরে একটু বলবি যে আমি কবরের বাড়িতে কঠিন আযাবে আছি, এ বাবা, এ মা, আমার জন্য একটু সাহায্য কর। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে কি গুরুত্বপূর্ণ রাত। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে জুমাবার রাত, আজকে বৃহস্পতিবারের দিন। সকলের মা বাবা আজকে কিন্তু আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আপনি এই গোরস্থানে যখন আপনার মায়ের বাবার জন্য যখন 10 টাকা 20 টাকা করে দান করবেন, ওই সময় কিন্তু ওই টাকাটা আপনার হাতে যাবে না, আমার হাতে যাবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে যাবে। আর কুদরতি হাতে যাওয়ার পরে আপনার ওই বাবার হাতে যাবে, ওই মায়ের হাতে যাবে। ওই 10 টাকা 50 টাকা 2000 3000 টাকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবে। একবার আগামীকাল শুক্রবারের দিন, যেই দিন আসরে যখন আজান হয়ে যাবে, সেই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে কি নিয়ে এসেছি দেখা তো দেখি। সেই দিন আমরা যদি আজকে মায়ের বাবার জন্য যদি আজকে দান করতে পারি, আগামীকাল শুক্রবার আসর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে যা যা, এই খাতিরে তোর तमाम জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়া আমি আল্লাহ তোর কবরখানা জান্নাতের টুকরা বানায় দিলাম। এই জন্য আসুন তো দেখি, এই কবরস্থান গোরস্থানের জন্যে যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, এই জন্য মায়ের জন্য বাবার জন্য আমি বেশি সময় নিব না, অল্প সময় মাত্র 5টা লোক দেখতে চাই। 1 নম্বরে একটা লোক যদি বলতেন যে হুজুরা আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমি এই গোরস্থানে 10,000 টাকা দিব। 2 নম্বরে একটা লোক যদি বলতেন যে হুজুর এই গোরস্থানে আমি 8,000 টাকা দিব, আমি 7,000 টাকা দিব, আমি 6,000 টাকা দিব, আমি 5,000 টাকা দিব, আমি 1,000 টাকা দিব, আমি 500 টাকা দিব, আমি 200 টাকা দিব। কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর কোন বান্দি আছেন, আসেন তো দেখি। দিয়েছে ধন বুঝিতে মন কেড়ে নিতে কতক্ষণ। এ ভাইজান, ওই মা কবরের বাড়িতে কত কাঁদতেছেন, ওই বাবা কবরের বাড়িতে কত কাঁদতেছেন। ওই জন্য ওই বাবার জন্য, ওই মায়ের জন্য, ওই ছেলের জন্য, ওই মেয়ের জন্য 1,000 2,000, 1 মন ধান 2 মন ধান, 1 মন গম 2 মন গম,